যে আমার আমার বা আপনার যদি পরিবারের কেউ, আমার মা বা বোন যদি এভাবে ধর্ষিত হয়, তাহলে সেটা কি কোনোভাবেই সহজ বা স্বাভাবিকভাবে আমরা মেনে নিতে পারতাম? আমরা কিন্তু পারতাম না। ঠিক একইভাবে আমাদের সহপাঠীরা কিংবা স্কুল কলেজের শিক্ষার্থীরা কিংবা কোনো গৃহবধূকে যখন ধর্ষণ করা হয়, তখন আসলে আমাদের চুপ করে থাকার কোনো সুযোগ নেই বন্ধুগণ। তাই আমরা প্রতিবাদ করতে দাঁড়িয়েছি, তাই আমরা প্রতিবাদ জানাতে দাঁড়িয়েছি বন্ধুগণ। আমরা দেখেছি যে গতকালকে ভোলা থেকে ছেড়ে আসা যে লঞ্চে ধর্ষণের ঘটনাটি ঘটলো, সেই ঘটনার সাথে জড়িত দুজনই রাজনৈতিক ব্যক্তিত্ব। তারা হান্নান মাসুদের কর্মী। আমরা বিগত নির্বাচনে তাদেরকে হান্নান মাসুদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করতে দেখেছি। কিন্তু এই ঘটনাটি ঘটেছে গত পরশুদিন। কিন্তু গত পরশুদিনের ঘটনা হলেও ঘটনাটি সংবাদ মাধ্যমে আসে গতকালকে, এবং এই সময়টিতে এই ঘটনা ধামা চাপা দেওয়ার যথেষ্ট চেষ্টা করা হয়েছে। কিন্তু অবশেষে এই শিক্ষার্থীর পরিবার নানান হুমকি ধামকি উপেক্ষা করে যখন থানায় গিয়েছে, থানায় যখন তারা মামলা করেছে, তারপরে এই ঘটনাটি প্রকাশ্যে আসে বন্ধুগণ। তাই এই মুহূর্তে আসলে সারা বাংলাদেশের সকল মানুষের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে যে এই ধর্ষণ কর্মকাণ্ডগুলোর প্রতিবাদ জানানো এবং সরকারকে বাধ্য করা অনতি বিলম্বে এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে বন্ধুগণ। বাংলাদেশে আমরা বহুদিন ধরে দেখছি যে ক্ষমতাসীন ব্যক্তিরা, সে যে সরকারই হোক, আমরা বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি, তার আগের রেজিমেও আমরা দেখেছি, কিংবা আমরা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দেখেছি, কিংবা এখনো দেখছি যে ক্ষমতাধর ব্যক্তিরা, এমপি মন্ত্রীদের আশেপাশের ব্যক্তিবর্গরাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। এবং আমরা দেখি যে কোনোভাবেই খেটে খাওয়া মানুষ বা যারা রুটি রুজির জন্য প্রতিদিন পরিশ্রম করেন, তাদের মধ্যে এই ধরনের বিকার আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই ক্ষমতাধর ব্যক্তিদেরই মধ্যে এ ধরনের বিকার। ফলে আমরা বলতে চাই যে ক্ষমতাকে কোনোভাবেই একচ্ছত্রভাবে পার পাইয়ে দেওয়া যাবে না, তাকে প্রশ্নহীনভাবে রাখা যাবে না। ক্ষমতায় যেই থাকুক তাকে প্রশ্নবিদ্ধ করতে হবে। তার যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি ন্যূনতম স্খলন ঘটে, সেই দায়িত্ব যদি ন্যূনতম ত্রুটি ঘটে, সেই দায়িত্বের সেখানে প্রশ্ন আমাদেরকে করতে হবে। তা নইলে এই সমাজের আমরা একটি স্বাধীন, স্বাভাবিক এবং মর্যাদাপূর্ণ সমাজ আমরা নির্মাণ করতে পারবো না বন্ধুগণ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সহযোদ্ধা ফারাহ হোসেন। বন্ধুগণ, আজ আমরা এখানে শুধু প্রতিবাদ করতে আসিনি, ন্যায় বিচার দাবিতে গর্জে উঠতে এসেছি। নোয়াখালী হাতিয়ায় একজন শিক্ষার্থীকে ধর্ষণ শিকার হয়েছে। শুধু এটি অপরাধ নয়, এটি আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য লজ্জা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ধর্ষণ, নিপীড়ন ও বিচারহীনতা সংস্কৃতি ও এ দেশে চলতে পারে না। অপরাধী যেই হোক, যত প্রভাবশালী হোক, তাদের দৃষ্টিমূলক শাস্তি নিশ্চয় করতে হবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ঘোষণা করছি, নারী নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত না হওয়ার পর্যন্ত আমরা প্রতিবাদ থামব না। ধর্ষণকারীদের বিচার চাই, এখনই চাই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।